দি হয়ে গেছে, পুরো কালো হয়ে গেছে, লাল হয়ে গেছে, সিলে গেছে, অনেক হ্যাচর ট্যাচর খাইছে, কিন্তু অনেক জায়গায় আবার হয়ে গেছে। এখন সে তখন থেকে শুধু কাঁপায় 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 কান্না করতেছে অনবরত। এখন 3টা বাজে এরকম হয়েছে, 3:15-তে, যে এখনো পর্যন্ত স্টিল নাও কান্না করতেছে। খালি কাঁপায় কাঁপায় কান্না করে। জ্বর লাগতেছে, মানে ওরা মানে ওর তো 4 বছর হয়েছে, ও কখনো আর কি ওরকম দুষ্টুমি করে না, তো কখনো ব্যথা ট্যাথা পায় নাই আল্লাহর রহমতে। তো মনে হয় ভয়ও পাইতেছে নাকি, মানে শুধু কাঁপায় কাঁপায় কান্না করতেছে, কিভাবে কেমন করতেছে। এখন ওর ওষুধ লাগবে, ওষুধ নিয়ে যেতে হবে। আপনি ওষুধ নিয়ে, আমি নিয়ে আসতে আসতে তো 2 ঘন্টা, আমি আসতে তো 2 ঘন্টা, 2 ঘন্টা ম্যানেজ করবেন কিভাবে? হাতে ব্যথা। আচ্ছা ঠিক আছে, ওই যে ওর বাম হাতটায় পাইছে একদম, ওই যে ডানা না, ডানা মানে হাতটা মনে হয় যে মানে সিঁড়ির এইটা আছে না, ওটা এরকম হাত ঢুকাইয়া তারপরে মনে হয় হচ্ছে কি উপরে গেছিল যে ওইটা। জি আসসালামু আলাইকুম। তো এই কেসটা একটা অ্যাক্সিডেন্ট কি, বাচ্চারা যে বাসার মধ্যে অনেক সময় বেশি শয়তানি করলে অ্যাক্সিডেন্ট ঘটে যায়, সেই ধরনের অ্যাক্সিডেন্ট। মার কথা থেকে তো আমরা সব শুনলাম অ্যাক্সিডেন্ট হয়ে কি অবস্থা হয়েছে। তো যাই হোক, এখন আমরা আমাকে ফোন করে যা যা বললো, এখান থেকে আমি কয়েকটা রুব্রিক আসে। উইপিং পেন উইথ, ব্যথা সে কাঁদতেছে, বললো ধরতে দিচ্ছে না, সেন্সিটিভ টু টাচ। আর বাচ্চাটাকে ফোনে বলার পরে আমার কাছে, আমি যখন বললাম আবার আইসে ওষুধ নেওয়ার জন্য, কারণ বাচ্চা ব্যথায় কষ্ট পাচ্ছে, 3টার সময় ঘটনা ঘটছে, এখন সন্ধ্যা 7টা বাজে, তো ওষুধ নিয়ে যাওয়ার জন্য পরে সে আইসে ওষুধ নিয়ে গেছে। তো বাচ্চাটাকেও নিয়ে আসছে, তখন বাচ্চাটার সামনাসামনিও আসার পরে কাঁদতেছে, বসতে চায় না, চলে যাবে, তারপরে আবার ধরতে দেয় না, ধরলে কান্নাকাটি করে, হাত ফুলে গেছে, প্রশ্ন করলে কোনো উত্তর দেয় না। তো এই সবগুলিতে রুব্রিকে আমাদের মেডিসিন আসে, সাইলেসিয়া মেডিসিনটা আছে 4টা রুব্রিকে। একটা হলো উইপিং পেন উইথ, সেন্সিটিভ টু টাচ, অ্যান্সারিং অ্যাভারশন, আর একটা কি রুব্রিক নিয়ে সাইলেসিয়া মেডিসিন। 4টা মেডিসিন, একটা মেডিসিন আছে সাইলেসিয়া। কিন্তু আমি তাকে আমার চেম্বারে বসে ডিলিউশন অ্যাভয়েডেন্স এই রুব্রিকটার উপর তাকে সালফার খাওয়াইছি, কারণ আমরা এখন যে পড়াশোনা করতেছি সেখানের মধ্যে অ্যাক্সিডেন্ট কেসে যদি অনেক ব্যথা পায়, তাহলে কেন আমি এখানে সালফার খাওয়াইছি, যেহেতু বাচ্চাটা 3 ঘন্টা থেকে কাটতেছে, অবশ্যই ব্যথা পাচ্ছে, এই জন্যই কাটতেছে। মা টিচার, সে অন্য জায়গায় পড়াইতে গেছিলো, এই জন্য মা ছিল না, তো এই কারণে সে 3 ঘন্টা থেকে কাটতেছে ব্যথায়। মা মনে করছে তা কাঁদতেছে দেখে মা তার বাচ্চার নানির বাসায় নিয়ে গেছে, সেখানে যেও সে কাঁদতেছে, কান্না থামা নাই। যাই হোক, আমার এখানে বসে আপনি সালফার 200-এর একটা ডোজ খাওয়াই দিয়েছি। খাওয়ার পরে 2-3 মিনিট পরে দেখলাম যে তার যে মানুষটা হাত ধরতে দিল না, এখন নামছে, হাঁটতেছে, হাইটে আসছে, বারিন্দা একটু বাইরে যায়, হাইটে আসতে বললাম, হাইটে আসলো, আর চলে যেতে চাচ্ছে, থাকতে চাচ্ছে না। পরে আর একটু বসে আরেকটা ডোজ ওষুধ খেয়ে ছেড়ে দিয়েছে, আর বলছি যে রাত্রে একটা ডোজ খাওয়ায়, আর কোনো মেডিসিন লাগবে না। আর আমি যেহেতু ল্যাপাটাইজেশনে তার সাইলেসিয়া আসছে, তাকে সাইলেসিয়াই দিছি, তো ওইটা বলছি ফোন করে খাওয়ানোর জন্য, তো ওইটা লাগে নাই। এই ভিডিও যখন বানাই, রাতে আমার সাথে একবার কথা হইলো, যে বললাম যে কী অবস্থা, বলতেছে এখন বাসা আসার পরে মোবাইলে দেখতেছে, যে বাচ্চাটা এতক্ষণ কাঁদতেছিল মোবাইলে কার্টুন দেখতেছে, যে বাচ্চাটা কাঁদতেছিল কোনোভাবে তার হাত ধরা যেতেছে না, এখন সে মোবাইলের মধ্যে আপনার ছবি দেখতেছে। তো ডিলিউশন অ্যাভয়েডেন্স এই রুব্রিকটা এত সুন্দর, এটা যদি আমরা সঠিকভাবে, বহুত জ্যাদা পেন হইতেছে, এই কারণে সে বাচ্চাটা কাঁদতেছে, অনেক বেশি পেন হচ্ছে, অর্থাৎ পেনের সাথে অক্সিলারি ভার্বের সাথে আপনার তার গুরুত্ব বোঝানো, অনেক বেশি পেন কান্নার মাধ্যমে সেটা প্রকাশ করতেছে যদিও। তো এখানে আপনাকে বুঝতে হবে অবজারভেশনের মাধ্যমে। তো কেসটা আজকে আমি এখন ভিডিও বানানোর আগে আবার ফোন বললো যে ব্যথা এখন অনেকটাই কম, নাই বললেই চলে। তো আমাদের 3টা ডোজ দেওয়া হলো সালফার 200-এ, আর আমাদের রেগুলার মেডিসিন চলতেছে। তো এইভাবে কেসগুলিকে যদি আমরা সলভ করতে পারি, তারা কিন্তু হসপিটাল যেতে চেয়েছিল,
তখন আমি বললো যে আচ্ছা ঠিক আছে, হসপিটাল যে এক্স রে করতে, যেহেতু বাচ্চাটা 3 ঘন্টা থেকে কাটতেছে, হাত ধরতে দিচ্ছে না, ফুলে গেছে। তখন আমি বললাম ঠিক আছে, হসপিটাল যাবেন, আগে আমাদের ওষুধটা খেয়ে দেখেন, না হলে হসপিটাল যাবেন, ডাক্তার কাছে যাবেন, যা যা করার দরকার তো করতে হবেই। তো তারা আমার কথা বিশ্বাস করছে এবং আসছে। আল্লাহ মেহরবানিতে কেসটা দাঁড়ায় গেছে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।